হে মহারাজ, নাগেদের মধ্যে যে প্রকার শেষ নাগ, পক্ষীদের মধ্যে যে প্রকার গরুড়, মনুষ্যের মধ্যে যে প্রকার ব্রাহ্মণ, নদী সমূহের মধ্যে যে প্রকার গঙ্গা এবং দেবতাদের মধ্যে যে প্রকার শ্রী নারায়ণ সর্বশ্রেষ্ঠ, সেই রকম সকল প্রকার ব্রতের মধ্যে, জগতে যত প্রকার ব্রত আছে সকল প্রকার ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছে। হরে কৃষ্ণ। সকল শ্রোতা বন্ধুগণ, ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, সকলের শ্রী চরণ যুগলে যথাযথ বৈষ্ণবীয় প্রণাম। আজ আমাদের অত্যন্ত সৌভাগ্যের দিন। আজ পরম পবিত্র, পরম মঙ্গল প্রদায়িনী, কল্যাণদায়িনী, হরিভক্তির জননী শ্রী শ্রী একাদশী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশী ব্রতের মাহাত্ম্য যেভাবে তিনি বর্ণনা করেছেন, আজ আমরা ঠিক সেই প্রকারে সকলে মিলে আস্বাদন করব। পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম্য যথাযথভাবে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ তার রাজসূয় যজ্ঞ সভায় ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি, এই একাদশী তিথির মাহাত্ম্য সম্পর্কে আপনি আমাকে যথারূপ বর্ণনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন এবং ভগবান তিনি যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি সফলা একাদশী নামে জগতে প্রসিদ্ধ। আপনার প্রতি স্নেহবশত আমি এই সফলা একাদশীর মাহাত্ম্য কথা আপনার কাছে যথাযথ বর্ণনা করছি। মহারাজ, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞের দ্বারা আমি তত প্রসন্ন হই না যত প্রসন্ন আমার ভক্তের দ্বারা যদি হরিবাসর তিথি এই একাদশী ব্রত উদযাপিত হয় তার দ্বারা। এই ব্রতের দ্বারা আমি এত প্রসন্ন হই যে বহু বহু দান যুক্ত, দক্ষিণা যুক্ত কোন যজ্ঞেতে, অশ্বমেধ, রাজসূয়, বাজপেয়, নরমেধ কোন যজ্ঞেতে আমি প্রসন্ন হই না। আমার ভক্ত একাদশী ব্রত করলে আমি যত প্রসন্ন হই। দেখেন, সাক্ষাৎ ভগবান যুধিষ্ঠির মহারাজকে কত সুন্দরভাবে বর্ণনা করছেন। ভগবান আরো তিনি বলছেন, তাই যত্ন সহকারে মনুষ্য মাত্র এই একাদশী ব্রত তাদের পরম কর্তব্য। হে মহারাজ, নাগেদের মধ্যে যে প্রকার শেষ নাগ, পক্ষীদের মধ্যে যে প্রকার গরুড়, মনুষ্যের মধ্যে যে প্রকার ব্রাহ্মণ, নদী সমূহের মধ্যে যে প্রকার গঙ্গা এবং দেবতাদের মধ্যে যে প্রকার শ্রী নারায়ণ সর্বশ্রেষ্ঠ, সেই রকম সকল প্রকার ব্রতের মধ্যে, জগতে যত প্রকার ব্রত আছে সকল প্রকার ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছে, এই একাদশী ব্রত হচ্ছে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন, একাদশী তিথিতে যারা উপবাস করে হরিভক্তি আরাধনা করে, ভগবত আরাধনা করেন, ভগবানকে প্রসন্ন করবার চেষ্টা করেন, তারা আমার অত্যন্ত প্রিয় হয়। একাদশী ব্রত পালনকারী ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় হয়। তাদের এই জগতে ধন লাভ, ঐশ্বর্য লাভ, সুখ লাভ তো হয় এবং এবং তারা দেহ পরিত্যাগের পর সাক্ষাৎ আমার ধাম প্রাপ্তি হয়। হে মহারাজ, হাজার হাজার বছর ধরে তপস্যা করে যে ফল পাওয়া যায় না, সেই ফল পাওয়া যায় যদি কোনো ভক্ত মত পরায়ণ হয়ে এই একাদশী ব্রত পালন করে সে রাত্রি জাগরণ করে। একাদশী ব্রত করে কেউ যদি রাত্রি জাগরণ করে, আমার আরাধনা করে, সেই জীব অনায়াসে সেই ফল প্রাপ্ত হয় যে ফল হাজার হাজার বছর তপস্যা করেও জীব পেতে পারে না। হে মহারাজ, আপনার কাছে আমি এই প্রকার একটি কথা বলবো। মহিষ্মত নামে একজন রাজা, তিনি চম্পাবতী নগরেতে বসবাস করতেন। মহারাজ তিনি অত্যন্ত প্রজাবৎসল ছিলেন, অত্যন্ত আদরের সাথে তিনি প্রজা পালন করতেন, রাজ্য শাসন করতেন।
তার 4 জন পুত্র ছিল। সেই পুত্রের মধ্যে তার যে জ্যেষ্ঠ পুত্র ছিল তার নাম ছিল লুম্ভক। তার চরিত্র বড় অসৎ ছিল মহারাজ। সে পরস্ত্রী গমন, মদ্যপান, বিভিন্ন কুকর্মেতে সে সদা সর্বদা লিপ্ত থাকত। একদা মহারাজ তার প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি সেই লুম্ভক তার জ্যেষ্ঠ পুত্রকে তার রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। লুম্ভক সেই রাজ্য পরিত্যাগ করে সেই গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। সম্পূর্ণভাবে সকল পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন দ্বারা পরিত্যক্ত হয়ে এই মহাখল লুম্ভক তিনি গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। সেখানে কখনো কখনো জীব হত্যা, চুরি, অপহরণ এই সকল কার্য করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। একবার প্রহরীদের দ্বারা সে আটক হলো, কিন্তু যথেষ্ট রাজপুত্র, জ্যেষ্ঠ পুত্র, তাই মহারাজ তাকে মুক্ত করে আবার বনে পাঠিয়ে দিলেন। পুনরায় বনেতে এসে সেই প্রকার জীব হত্যা করতে লাগলো, বনের ফল মূল ভোজন করে কোনোভাবে দিন কাটাতে লাগলো। কিন্তু মহারাজ ওই বনে প্রাচীন একটি অশ্বত্থ বৃক্ষ ছিল। ওই অশ্বত্থ বৃক্ষের কাছে যথেষ্ট ভগবান শ্রী বাসুদেব বিরাজমান ছিল, তাই তার প্রভাবে এই অশ্বত্থ বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সে অশ্বত্থ বৃক্ষের তলাতেই এই লুম্ভক সে সদা সর্বদা বসবাস করত। পৌষ মাসের কৃষ্ণ পক্ষের দশমীর কথা, বনে বনে ঘুরতে লাগলো, কিছু তার লাভ হলো না। কয়েকটি ফল নিয়ে এসে কোনো প্রকারে সে ফল আহার করে জীবন ধারণ করে থাকলো। একাদশীর দিন তার সেই প্রাপ্তিটা হলো না, সম্পূর্ণ অনাহারে থাকলো সেই দিন। রাত্রি, পৌষ মাস, কত শীতের প্রচন্ড কষ্ট। এই প্রবল শীতেতে এই লুম্ভক সেই বৃক্ষের তলাতে কোনো রকম জীবন ধারণ করে থাকলো। অনাহার, ক্ষুধার জ্বালা। সকালবেলা যখন প্রভাতে যখন সূর্য উদয় হলো, সে সম্পূর্ণ অচেতন হয়ে মূর্ছিত হয়ে সে বৃক্ষের তলাতে পড়ে থাকলো। মধ্যাহ্নকালে তার জ্ঞান আসলো। মধ্যাহ্নকালেতে সেই বনের থেকে কিছু মাত্র অল্প স্বল্প ফল মূল বিভিন্ন সংগ্রহ করে সে এসে সেই বৃক্ষের তলাতে বসলো। রাত্রি হলো। রাত্রির সেই ক্ষুধার জ্বালা তার সহ্য হচ্ছে না। কিন্তু এমনই সময় এই লুম্ভকের কোথা থেকে সৎ বুদ্ধির উদয় হলো। লুম্ভক সে কি করলো? লুম্ভক সে অশ্রু বিসর্জন করতে লাগলো, তার অসৎ কর্মের কথা মনে করতে লাগলো এবং পাপ জ্ঞান করে নিজেকে ধিক্কার দিতে দিতে লুম্ভক তিনি বলতে লাগলেন, হৃদয় থেকে তিনি প্রার্থনা করতে লাগলেন, হে নারায়ণ আমাকে ক্ষমা করো, হে নারায়ণ আমাকে ক্ষমা করো। ভগবানের কানেতে লুম্ভকের সেই প্রার্থনা চলে গেল। ভগবান সেই লুম্ভকের প্রার্থনাকে গ্রহণ করলেন। লুম্ভকের হাতে যে সংগ্রহ করে আনা বনের ফল ছিল, সেই ফলটি সেই অশ্বত্থ বৃক্ষের তলাতে প্রদান করে তিনি বলতে লাগলো, হে প্রভু তুমি গ্রহণ করো, হে প্রভু তুমি এই নৈবেদ্য গ্রহণ করো। আহা, ভগবান তো তিনি ভক্তের কাছ থেকে সকল কিছুই গ্রহণ করেন, তাই না? উদ্ধব তিনি বিদুরকে বলেছিলেন, অহো বকিং ইয়ং স্তন কাল কূটম জিঘাংশয়প্পয়দাপ সাধ্বি লেভে গতিং ধাপ ক্রুচিতাং তত যন্নম কং বা দয়ালুং শরণং ব্রজে। যে রাক্ষসী পুতনা ভগবানকে স্তনেতে বিষ মিশিয়ে, কালকুট বিষ মিশিয়ে তাকে হত্যা করবার প্রকল্পে গেলেন, সেই পুতনার দুগ্ধ পান করে তাকে ধাত্রীগতি দান করেছিলেন ভগবান। তার মতো দয়ালু আর কি আছে? আজকে লুম্ভকের উপরও ভগবান কৃপা করলেন। ভগবানের নাম স্মরণ করে এই লুম্ভক যখন এই বৃক্ষের গোড়াতে, বৃক্ষের তটেতে যখন এই ফলগুলো ভগবানকে নৈবেদ্য রূপে গ্রহণ করতে বললেন, ভগবান তিনি লুম্ভকের সেই ভাবটি গ্রহণ করে নিলেন। ভাবগ্রাহী জনার্দন লুম্ভকের সেই ভাবটি গ্রহণ করে নিলেন। এইভাবে সারা রাত্রি অনিদ্রায় কাটালো, অনাহারে কাটালো লুম্ভক। আর দেখেন ভগবান সেটি কি রূপে গ্রহণ করলেন? ভগবান এই যে অনিদ্রা অনাহারে থাকলো, এটি তার উপবাস রূপে গ্রহণ করলো। অনিদ্রাটা একাদশী ব্রতেতে রাত্রি জাগরণ হিসেবে গ্রহণ করলেন। আর ভগবানের চরণে যে ফল নিবেদন করলো, ভগবানের নাম স্মরণ করে, ওইটা পরম লীলাময় প্রভু শ্রী জগন্নাথ, শ্রী জনার্দন তিনি এটিকে তার পূজা রূপে গ্রহণ করে নিলেন। এবং ভগবান তিনি কি করলেন? ভগবান তিনি প্রসন্ন হয়ে গেলেন।
ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর রাত্রি জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী পালন করা হয়েছে। অজ্ঞানে অজ্ঞাত সারে প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে লুম্ভক, হে পুত্র, তুমি আমার সফল একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে রাজত্ব প্রাপ্ত হবে। সঙ্গে সঙ্গে লুম্ভকের দেবরূপ প্রাপ্ত হয়ে গেল। লুম্ভকের পাপ বুদ্ধি দূরীভূত হয়ে গেল। লুম্ভক তিনি সেই দিব্য রূপ প্রাপ্ত হয়ে সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করলো এবং স্ত্রী পুত্র পরিবারের সাথে সেই রাজ্য বহুদিন ভোগ করবার পর তারপর অন্তিমেতে তিনি ভগবত ধাম প্রাপ্তি হলেন। ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই প্রকার আজকের এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করলেন। ভগবান বললেন, হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ তো লাভ করেন এবং অন্তিমেতে আমার অশোক অভয় অমৃত আধার আমার চরণ কমল লাভ করে। এই সফলা একাদশী ব্রত যিনি পালন করে তিনি জাগতিক সকল প্রকার সুখ ভোগ করে অন্তিমেতে তিনি আমার ধাম লাভ করে, আমার চরণ লাভ করে। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য। হ্যাঁ, ভগবান মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, যারা এই ব্রত শ্রদ্ধা যুক্ত ভাবে যারা পালন করে তাদের মনুষ্য জীবন ধন্য, তাদের বুদ্ধি ধন্য, তাদের কুল ধন্য, তাদের ইষ্ট ধন্য, তাদের গুরু ধন্য। যারা এই সফল একাদশী ব্রত অত্যন্ত শ্রদ্ধাযুক্ত ভাবে পালন করে তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই মহারাজ। এই ব্রত পাঠ ও শ্রবণে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। আজকের এই একাদশী মাহাত্ম্যে আমরা কত সুন্দর একটি সংবাদ পেলাম যে লুম্ভক তিনি দুঃখেতে এসে ভগবানের নাম স্মরণ করলেন, কিন্তু ভগবান কত সুন্দর ভাবযুক্ত সেবা রূপে সেই সকল কার্যকে গ্রহণ করলেন। অনাহারে থেকে যে তিনি ক্ষুধাতে কষ্ট পাচ্ছিলেন সেটি একাদশীর ব্রত হিসেবে তিনি গ্রহণ করে নিলেন। ক্ষুধার তাড়নায় তার যে রাত্রিতে নিদ্রা আসছিল না, সে অনিদ্রা রূপী সেই দুঃখকে ভগবান তিনি রাত্রি জাগরণ হিসেবে মেনে নিলেন। একাদশী রাত্রি জাগরণের ফল দেখেন। পরের দিন সকালে তৎক্ষণাৎ এই লুম্ভক তিনি দেবরূপ প্রাপ্ত হলেন, দেবত্ব প্রাপ্তি হয়ে গেলেন এবং স্ত্রী পুত্র পরিবার যেটি নিজের কর্মের দ্বারা তিনি হারিয়ে ফেলেছিলেন সেই সকল কিছু তিনি প্রাপ্ত হয়ে গেলেন। তাই ভক্তগণ, আমরাও আমাদের কর্মেতে অনেক কিছু হারিয়ে ফেলি, তো সেগুলো যদি ভগবত কৃপায় যদি প্রাপ্তির যদি সুযোগ আমাদেরও লাভ করতে হয়, তার জন্য আমাদের সকলকে এই সফল একাদশী ব্রত পালন করতে হবে। আজকের এই একাদশী ব্রতেতে অনেক অনেক কথা আমরা যদি গভীরভাবে এই লীলাটিকে স্মরণ করি, একটু বিচার করি, আমরা বুঝতে পারবো ভগবান তিনি কত দয়াময়, ভগবান তিনি কত কৃপাময়। তাকে স্বল্পও যদি প্রদান করা যায় তো সে সুমেরু তুল্য বলে গ্রহণ করে, তাকে যদি বিন্দু প্রদান করা যায় সে সিন্ধু বলে সেটিকে গ্রহণ করে। ভগবান তিনি এতই দয়ালু। কংবা দয়ালু শরণং ব্রজেম। সকলের চরণে প্রার্থনা, সকলের মনুষ্য জীবনকে সার্থক করবার জন্য যে সুযোগটি আমরা প্রত্যেক পক্ষে পক্ষে পাই এই একাদশী ব্রত, বিভিন্ন শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষেতে যে আমরা যে সুযোগটি পাই ভগবত প্রসন্নতার কারণ স্বরূপ আমাদের সকলকে এই ব্রত নিষ্ঠা ভরে পালন করা উচিত। একমাত্র কৃষ্ণ প্রসন্নতার কারণে, একমাত্র ভগবত ভক্তির কামনায় গোবিন্দের চরণে সারা দিন ধরে প্রার্থনা করা উচিত, হে প্রভু, আপনি আপনার ভক্তি আমাকে দান করুন, আপনার প্রেমময় ভক্তি আমাকে দান করুন। ভক্তগণ, আজকের এই বাণীকে এখানেই বিশ্রাম দিলাম। সকলকে শ্রী রাধে রাধে।